হয়েছে তো হয়েছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এখন যাচ্ছি ডান্স ক্লাসে, আর ওরা যাচ্ছে বাজারে। তো 10টা থেকে ওদের ক্লাস, আর ওরা যেহেতু বাজার যাচ্ছে তো বললো একসঙ্গে যাই, গিয়ে আমি ছেড়ে দিচ্ছি। আর রাস্তার এদিকে অবস্থা খুব খারাপ, এত বৃষ্টি হয়েছে, জল জমে আছে চারিদিকে। এই দেখো আবার এত রোদ্দুর দিয়েছে যে তাকানোই যাচ্ছে না। এখন আকাশের অবস্থা একদম ভালো নয়, মানে কখনো ভীষণ রোদ্দুর, কখনো ঝমঝম করে বৃষ্টি। ডান্স ক্লাসে এসে ক্লাস হয়ে যাওয়ার পরে আমি বেরিয়েও গেছি। এখন প্রায় 11টা বাজে, আমাদের বাড়িতে চলে এসেছি। দেখো চলে আসলাম, আর তারপর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল আবার। কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাটে সব জল টল জমেও একাকার হয়ে যাচ্ছে। আর আমাদের ঘরের মধ্যে তো এই অবস্থা, জামা কাপড় সব নাড়া, কি করবো কিচ্ছু করার নেই। আর রান্না বান্না হচ্ছে, শেখর অনেকটা রান্না বসিয়ে দিয়েছে আজকে ও নিজেই। এই যে উচ্ছে আলু ভাজা, আজকে নিরামিষ, এই জন্য এইসব রান্না হচ্ছে। এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর সয়াবিন পটল আর আলু দিয়ে একটা তরকারি হবে, আর ভাতটা বসাবো। এই যে এই বৃষ্টিটা শুরু হয়ে গেছে, এমন অসহ্য লাগছে না। শেখর একটু বেরোলো, বাগুইহাটে আমার একটা দাদা আছে, দাদাটার ভীষণ শরীর খারাপ, তো হঠাৎ করে বৌদি ডাকলো, তো ও বেরোলো আর বৃষ্টিটাও শুরু হলো। কেমন লাগে এরকম যদি বৃষ্টি হয়, রাস্তা তো পুরো ভিজেই যাবে। আর বাসন টাসন রয়েছে, এগুলো সব করতে হবে। নিরামিষ যেদিন রান্নাবান্না হয় সেদিন খুব একটা রান্নার ঝামেলা হয় না, কারণ নিরামিষে সবজি বেশি রান্না হয়, মশলা অনেক কম যায়, যে কারণে রান্না করতে অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়। তা রান্না হয়েও গেছে আমার, আমি এখন সারাকে খাওয়াতে বসেছি। তারপরে এদিকে তো শেখর ওই দাদাকে নিয়ে হসপিটালে গেছে, দাদার খুবই শরীর খারাপ, হসপিটালে অ্যাডমিটও মানে করতে হবে, তো ওই জন্য হসপিটালে নিয়ে গেছে। মানে এইসবগুলো শুনলে সত্যিই ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে যে সত্যি কি হচ্ছে চারিদিকে, কেউ যেন ভালো নেই, খুবই খারাপ লাগছে। তাকে ফটাফট খাইয়ে বাসন টাসনগুলো মেজে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে তারপরে যাব স্নানে। এখন এত কাজ থাকে যে কাজ করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে, 2:30-3টে বেজে গেলেও আমার কাজ কমপ্লিট করতে পারছি না। সকাল সকালেই কিন্তু উঠছি, তারপরে কিন্তু কমপ্লিট করতে পারছি না। হ্যালো, তো এখন এই 3:30টে বাজে, এইমাত্র আমার স্নান হলো, পুজো হলো। আর খাওয়া দাওয়া আমি আগে করে নিই, কারণ আমি জানি আমার এই সব কাজ কমপ্লিট করে খেতে গেলে অনেক বেলা হয়ে যাবে, ততক্ষণে মানে অনেক প্রবলেম হবে। তো ওই জন্য আমি আগে স্যারের সাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, না কাচলেও নয়, বৃষ্টি জানি কন্টিনিউ হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে রেখে দিলেও অন্তত হাওয়াতে একটু হলেও শুকিয়ে যাবে। মেশিনে তো প্রায় 80% শুকিয়েই আছে। তো শেখর তো এখনও বাড়িতে আসেনি, কতক্ষণ আসবে ঠিক বলতে পারছি না, কারণ ওখানে বারবার ওকে ডক্টররা ডাকছে, এটা ওটা দরকার লাগছে, ওই জন্য বলছে আমি তো এখন যেতে পারছি না, দেখি কতদূর কী হয়, তারপরে বাড়িতে যাব। আর এত বৃষ্টি হচ্ছে, মানে যা খুশি হয়ে যায়, গরম কমা যাবে না, এরকম একটা ব্যাপার হয়েছে। একদম গরম কমছে না, খুব বৃষ্টি কিন্তু কন্টিনিউ আমাদের এখানে হচ্ছে, এমনকি বেশিরভাগ রাস্তায় একদম হাঁটু অব্দি জল হয়ে গেছে, তাও মানে গরম কমছে না। তো সারার আবার ক্যারাটে ক্লাস আছে 5টা থেকে, তো ও ঘুমাচ্ছে এখন, তারপরে 5টার দিকে ওকে 5টা থেকে ওকে তুলে রেডি করে নিয়ে যাব। সারাকে শনি আর মঙ্গলবার একটু দুপুরবেলা বেশি মানে ওর ঘুমাতে দেওয়ার চেষ্টা করি, তো অনেকক্ষণই ঘুমিয়েছে, উঠতে চাইছে না, তো কত ভুলিয়ে ভালে এটা ওটা বলে তারপর ওঠাতে হচ্ছে। ওকে একটু লোশন দিতে হচ্ছে, ওর স্কিনটা না একটু প্রবলেম হচ্ছে, আমার মতোই স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, ফেস অত হচ্ছে না কিন্তু হচ্ছে পাটা বেশি, তো ওর জন্য ডক্টর একটা সেদিন লোশন দিয়েছে, সেই লোশনটা দিনে 3বার মাখাতে বলেছে, তো 3বার মাখানোর চেষ্টা করছি। আর দেখে চুলগুলো একটু বড় হয়েছে, চুলগুলো পুরো গুছিয়ে বাঁধতেও পারছি না, মানে এমন সাইজ হয়ে আছে এখন, পুরোটা গুছিয়ে বাঁধাও যাচ্ছে না। যাই হোক, ওর বেলটা আমি ঠিকঠাক করে বাঁধতেই পারি না, এটা নিয়ে রোজ আমাদের দুজনের মধ্যে চিল্লাচিল্লি হয়। তো ও আমাকে বলবে যে স্যার যেভাবে বেঁধে দেয় সেইভাবে বেঁধে দাও, কিন্তু আমি তো আর স্যারের মতন পারি না। যাই হোক, বেরোলাম, আর এই যে ওয়েদারটা এখন বেশ ভালোই লাগছে, বৃষ্টি এখন নেই। ওই মানে কখনো কী হচ্ছে, এখন যেহেতু 5টার সময় ক্লাস, তো 5টার সময় বেরিয়েছি, তাছাড়া সারা দিনটা মানে ওয়েদারটা এমন বিচ্ছিরি থাকছে, এই সময় যদি বৃষ্টিটা না হয় ওয়েদারটা খুব সুন্দর লাগছে।
তো চলে এসছে ক্লাসে, এখনও ক্লাস শুরু হয়নি, স্যারও সবে আসলো। এই যে সব বাচ্চারা আস্তে আস্তে আসছে। আমাদের যেহেতু একদমই কাছে, মানে একদম আমাদের বিল্ডিংয়ের পেছনের বিল্ডিংটাই ক্লাসটা হয়। স্যারা আমাকে বলছে, মাম্মা এখান থেকে কিন্তু যাবে না, এখানে চুপ করে বসে থাকবে। মানে ও জানে যে আমরা বসে থাকি না, 2.5 ঘন্টা ক্লাস হয়, এখানে বসে কী করবো, বাড়িতে সেই সময় অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে যায়। বাইরে কোনো কাজ থাকলে আমি আর ওর ফ্রেন্ডের মা দুজন মিলে ঘুরে ফিরে সেগুলো করে নিই। কিন্তু ওর ফ্রেন্ডের মা আজকে একটু পার্লারে গেছে, আর আমারও ঘরে অনেকগুলো কাজ আছে, তো ভাবলাম ঘরে যাই, সেই কাজগুলো করি। নাহলে আমরা দুজনে আমাদের বাইরে কোনো কাজ থাকলে সেই কাজগুলোই করে বেড়াই। তো বাড়িতে এসে এই যে মেশিন থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে নিই, এগুলো সব ওই একবার করে পরা তো আমি হাতেই ধুয়ে দিয়েছিলাম, আর শুধু মেশিনে শুকানোর জন্য দিয়েছি। তাহলে না এই বর্ষার সময় একদম ভেজা অবস্থা রাখা না, আর মেশিনে এই সময় না দিলে হয় না। এমনিতেও আমি মেশিনেই কাছি, দু একটা যেগুলো হাতে না কাচলে নয় তাই। আর যেগুলো কাচা ছিল সেগুলো এখন ভাঁজ করছি। জামা কাপড় আমার রোজই কাচতে হয় ধরতে গেলে, মানে রোজ আমার না কাচলে হয়ই না, অনেক জামা কাপড় হয়ে যায়। 3 জনের, তো 3 জনের বেশ মানে বাসি জামা দিয়ে এটা ওটা দিয়ে সব কিছু অনেক জামা কাপড় হয়ে যায়। তো সেগুলো রোজ ভাঁজ করে জায়গায় রাখা, এটা ভীষণ একটা চাপ। আর সবথেকে মানে রাগ হয় কোথায়, জামা কাপড় আর বাসন এগুলো যখন ধোয়াধুয়ি করবে, সব যখন মানে আবার পরে গোছাতে হবে, এক একটা জায়গায় একটাকে রাখতে হয়, সেই গোছানোটা হচ্ছে আমার কাছে ভীষণ চাপের মনে হয়। যত দিন যাচ্ছে তত সংসারের চাপ বাড়ছে, কাজের চাপ বাড়ছে, সব কিছু বাড়তেই আছে। বয়সের সঙ্গে সঙ্গে টেনশনও বাড়ছে আর কি। এই যে মনে হয় আর কতদিন রেন্টে থাকবো, দুটো বাড়ি থাকতেও রেন্টে থাকতে হচ্ছে। মানে এগুলো সত্যিই মনে হয় যেন কপালটা খারাপ না হলে মানে এই জিনিসগুলো অন্তত কারোর সঙ্গে ঘটে না। তো কপালেরই দোষ দিই, কারণ সত্যিই কপালটা খুব খারাপ, না হলে আর কি এরকম হয়। মানে রেন্টে এই যে মাসে মাসে যখন এতগুলো করে টাকা দিই না, ভীষণ গায়ে লাগে। মধ্যবিত্ত ফ্যামিলি তো আমরা, খুব হাইফাই নয়। তো মানে এমন একটা প্রতিষ্ঠানে না মধ্যবিত্তও বলা যায়, না গরিব বলা যায়, না বড়লোক বলা যায়। তো যখন এতগুলো করে টাকা দিতে হয় না, খুবই গায়ে লাগে। কিন্তু কিছু করার নেই, সব কিছু সুযোগ সুবিধা সব দিক থেকে ভালো পাচ্ছি, কিন্তু একটা দিকেই খারাপ, যেটা মাসে মাসে এতগুলো করে টাকা দিতে হয়। তো সারাকে দিয়ে এসে আমি একটা প্রজেক্টের কাজ করছিলাম এতক্ষণ। 5টা থেকে ক্লাস শুরু হয়েছে, তাই তো? মানে অন্যদিন 7:30টায় ছাড়ে, কিন্তু আজকে 7টায় ছাড়ছে। তো এতক্ষণ ধরে আমি এইসবই করছিলাম, তাও পুরো কমপ্লিট করতে পারিনি, আবার বাকিটা বাড়িতে এসে করব। অনেকটাই হয়ে গেছে, শুধু এবার একটু ব্লুর কাজ আছে, তো সেগুলো বাড়িতে এসে করবো। এখন যাই, টাইম হয়ে গেছে নিয়ে আসা। 7:30টায় যদি ছাড়তো তাহলে কমপ্লিট করে দিয়ে যেতে পারতাম। ঠিক আছে, সব দেখাবো, আগে ঘরে ঢুকতে দে। বাড়ি এসে শুরু হয়ে গেল। জলটা কেন পুরো খাসনি? হ্যাঁ, এতক্ষণ ধরে ক্লাস করিস। এই কাজটা করতে আমার 2 ঘন্টা বেশি সময় লেগে গেছে। তো এখনও এই সেমটা এর ব্যাক সাইডটাও করতে হবে, তো আরও 2 ঘন্টা সময় আমার দরকার। জানি না কখন করব। এটা সবারই মোটামুটি জমা দেওয়া হয়ে গেছে, শুধু আমারই হয়নি। কারণ না, সত্যি বলতে সংসারের সমস্ত কাজ করে তারপরে এইসব মানে মানে করতে না এত মানে সময় লাগছে, মানে পেরে উঠছে না, সময় মতন করে উঠতে পারছি না। আর অনেকটা খাটনি যেমন, তেমন সময়টা তো অনেকটা লাগছে, সময়েরও এখন প্রচণ্ড প্রবলেম। তো সেম জিনিসটা আবার করতে হবে, মানে ব্যাক সাইডে, মানে যে মিডিলে যে রিবনটা এসছে, তো এটারই ব্যাক সাইডটা আবার এরকমভাবে করতে হবে, সেম ড্রয়িংগুলো আবার করতে হবে। তো এক সাইডটা হলো, তো আমি কাঁচিটা ধারও কমে গেছে, ঠিকঠাক করে কাটছেও না। আর এই যে ড্রয়িং সত্যি বলতে ভুলেই গেছি, আমি সেইভাবে আর ভালো পারি না, করতে পারি। আর এই যে সারাও ড্রয়িং করেছে, ওর হোমওয়ার্ক ছিল এগুলো কমপ্লিট করলো। ওকে মানে ক্লাস থেকে আনার পর শুধু একটু জল খাইয়েছি, এবার ওকে খাওয়াবো। করে এইমাত্র বাড়িতে আসলো। দাদা এখন অনেকটা ভালো আছে, তাও অনেক টেস্ট করবে, এখনই ছাড়বে না, আমার মনে হয় 2 দিন হসপিটালে রাখবে। তো দেখা যাক
কি হয়, দেখো একটু চা খাচ্ছে। আর ব্লিঙ্কিটে কিছু অর্ডার করা হয়েছিল, যেহেতু ওর বলছে আমার ভালো লাগছে না বাজারে যেতে, যে জিনিসগুলো দরকার সেগুলো ব্লিঙ্কিটে অর্ডার করে নাও। তো অর্ডার করেছিলাম। আমরা এটাই করি, কারণ সবসময় বাজারে যাওয়া হয় না, সেমই দাম, তো ওই জন্য অনলাইনে বেশিরভাগ অর্ডার করা হয়। ব্লিঙ্কিট, জেপ্টো, তারপরে হচ্ছে আরেকটা কি যেন বিগ বাজার না কি আছে, এগুলো 10 মিনিটের মধ্যেই ওরা না দিয়ে যায়, অনেকটা টাইমও সেভ হয় আর সেমই দাম পড়ে, মানে ওই জন্য মনে হয় না আর বাজারে যাওয়ার কোনো দরকার আছে। তাই যে একটা ব্রেড, একটা তেল, তারপরে চিনি ছিল না, একদম ঘরে চিনি নিয়ে আসা হয়েছে। চিনিটা আমাদের এখন একদমই খাওয়াই হয় না সেইভাবে। আর নিয়ে আসা হয়েছে পিঙ্ক সল্ট। তো সারাকে মাঝে মাঝে একটু দিতে হয়, এটা ওটা তরকারি মানে ভাত যখন খাই, তারপরে ভেবেছি যে সল্টটা চেঞ্জ করব, পিঙ্ক সল্ট। একটা মাউথ ফ্রেশনার নিয়েছে আর মাউথ স্প্রে। আর দুধটা তো রোজই লাগে আমাদের, তো 2 প্যাকেট দুধ নেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো টুকটাক ছিল, আরও হয় না অর্ডার করার পরে আরও মনে হয় এগুলো নিতে হতো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো